শুভ সকাল বন্ধুরা, শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, আমরা সমস্ত বান্ধবীরা মিলে যাচ্ছি একটুখানি বেলুড় মঠে, একটু ঠাকুরকে দর্শন করে আসি। আর সবারই আমাদের ইচ্ছা আছে ওখানে একটু ভোগ প্রসাদ নেওয়ার। তো কোনোদিন আমি বেলুড় মঠে এভাবে সকালবেলা গিয়ে ভোগ প্রসাদ দিইনি। তো চলো যাই, গিয়ে দেখি যে ওখানে কীরকম কী খাওয়ানো হয়। আদ্যাপিঠা আমি খেয়েছি, কিন্তু আমি বেলুড় মঠে সেভাবে কখনো খাইনি। তো চলো, আমি তোমাদের নিয়ে যাব সেখানে বেলুড় মঠে ঠাকুরের জায়গায়, তোমরাও দর্শন করবে। চলো। আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে, আজকে কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে জানো তো। তো ভাবলাম যে যদি খুব বৃষ্টি হয় আমরা কি করে যাব, কিন্তু যাই হোক এখন ওয়েদারটা ভালোই আছে। তো আমরা গাড়ি আমাদের এসে গেছে প্রায়। চলো এবার যাই। ওই দেখ এসে গেছে। আটটার টাইম। হ্যালো, টাটা। বন্ধ হয়নি দাদা, আমার দিকটা দেখবেন। দেখে সিট বেল্ট পরিয়ে দিও। হ্যাঁ, নিয়ে নেবে। বাই বাই। আর কেউ ওঠার নেই তো? না, আমরা এই কজন। চলো বন্ধু, তাহলে আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। ওখান থেকে যদি সময় হয় একটুখানি দক্ষিণেশ্বর আর কাশীপুর উদ্যানবাটি যাওয়ার ইচ্ছে আছে, যদিও সময় হবে কিনা জানি না। অনেকটা সকালে আমরা এখন বেরোচ্ছি, তো এখন প্রায় 8:30 বাজে। তো রাস্তায় আমরা জ্যামও পাইনি, সুন্দর গাড়ি চলছে এখনও পর্যন্ত, কিন্তু ওয়েদারটা ভালোই আছে, বৃষ্টি পাইনি আমরা। তবে বর্ষাকাল, অল্প কিছু বৃষ্টি তো হবেই, কিন্তু অত ভাবলে তো চলবে না। কোথাও যেতে হলে একটুখানি সব কিছু মেনেই নিতে হবে, তাই না? তো চলো, এবার প্রায় আমরা এসে গেছি। বেলুড় মঠের গেটের সামনে সবাই নেমে পড়েছি। আর ভেতরে কতটুকু কি ছবি তুলতে দেবে জানি না, অল্প কিছু ছবি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো। অনেক লোক এসছে, মানে আজ শনিবার তো, যার জন্য একদম ফাঁকা তা না। তো পাশে দেখছি অনেক নতুন বিল্ডিং হয়েছে। আমার মনে হয় এখানে মেডিটেশনেরও মানে ব্যবস্থা আছে, সেই সবভাবে এখানে সব করা। ভেতরে সুইমিং পুল, যোগা সেন্টার বলে লেখাও রয়েছে। আর পাশে একটা মিউজিয়ামও হয়েছে। আমরা ওই দিকটা একটু ঘুরে টুরে এসে মিউজিয়ামে গিয়ে দেখবো যে কি কি আছে। এটা না ছিল না, এটা নতুন হয়েছে এই বিল্ডিং। এটা আগে ছিল না, এটা কিন্তু নতুন হয়েছে। খুব সুন্দর জায়গা, মন ভালো করার জায়গা। হ্যাঁ, কিন্তু ওখানে একটা কথাও কেউ বলা যাবে না, কিন্তু ওখানে শান্ত হয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, ওখানে একটা চারপাশটা শুধু সবুজ আর সবুজ, পাশ দিয়ে কি সুন্দর গঙ্গা বয়ে চলেছে। আর এখানে দেখছি ফটো তোলাতে অনেকটাই বিধিনিষেধ চলছে। যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি, কারণ ঠাকুরের মন্দির বলো, সারদা মায়ের মন্দির, তোমার বিবেকানন্দ মন্দির, এগুলো ছবি কিছুই আমি তুলিনি, কারণ যেহেতু ওনারা বারণ করেছেন, যেটা নিয়ম সেই নিয়মটা তো আমাদের মেনে সবারই চলা উচিত। আর এই হাসি ঠাট্টা মজা করছি সবাই মিলে। হ্যাঁ, ফটোও তোলা যাবে, করো। এই মৌ আন্টি কথা বলতে দাও। একটু ঘুরে টুরে এই যে মিউজিয়াম,
এখানে আমরা যাব। তবে এখানে একদমই ফটো তোলা বারণ, তো ক্যামেরা পুরো অফ, আর বাইরে জুতো রাখার জায়গা আছে, আর একটু টিকিট কাটতে হয়, পার হেড 10 টাকা করে। ভেতরে যদি কেউ বেলুড় মঠে আসো অবশ্যই যাবে, প্রচুর জিনিস দেখতে পাবে, শ্রীরামকৃষ্ণ সারদা মায়ের ব্যবহার্য সমস্ত সামগ্রী, তাছাড়া শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য যে সমস্ত শিষ্যরা আছেন তাদের ব্যবহার্য জামা, টুপি সব কিছু এখানে মিউজিয়ামে রাখা আছে। খুব ভালো লাগবে, একবার মিউজিয়ামে ঘুরে যেও সবাই। আমরা যেহেতু ভোগ খাবো তাই এখন যাচ্ছি ভোগের টিকিট কাটতে। না না ওইদিকে বাদিকে। কোথায় প্রসাদ? কোথায়? না না অফিস ঘরে টিকিট কাটতে হবে। ঠিক 12টার সময় আমরা ভোগ খেতে যাব। তার আগে আরেকটুখানি ঘুরে নিলাম, নিয়ে আমরা দেখো জাহাজ যাচ্ছে, তো এগুলোও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মানে অসাধারণ লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল। তো চলো এবার আমরা যাচ্ছি সেইখানে যেখানে আমরা ভোগ খাবো। আমি তো এখান থেকে এর আগে ওই যে ওই সিঁড়িটা দেখো না, জল উঠে আসছে আস্তে আস্তে। না চলো। এই দেখো অবশেষে আমরা ভোগ খেতে চলে এসেছি। প্রত্যেকটা থালায় একটা করে গ্লাস রাখা আছে পাশে, আর জল ভরে রাখা আছে। প্রায় 2000 লোক মনে হয় একসাথে খেতে বসতে পারবে, এত বড় এরিয়া, এত বড় জায়গা। একটা করে লট খাচ্ছে, আবার আরেকটা লট করে লট উঠে পড়ছে। অনেকে আবার দেখছিলাম ছোট ক্যান, ছোট টিফিন বক্স সব নিয়ে এসেছে, পাশে রাখছে, সেখানে ভোগ প্রসাদ দিচ্ছে। কোনো কিছুতেই না নেই, যে যত পারো তত খাও। পেছন গেট দিয়ে এবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আর মূল মন্দিরে বেলুড় মঠের আমরা ঢুকতে পারবো না, কারণ যেহেতু 1টা বেজে গেছে, ওখানে বন্ধ হয়ে গেছে, আবার 3টে সাড়ে 3টের সময় খুলবে। এবার আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, এবার যাবো একটুখানি দক্ষিণেশ্বরে। আমরা যখন ভেতরে খাবার খাচ্ছিলাম তখন বাইরে বেশ বৃষ্টি হয়েছিল জানো, এখন আবার বৃষ্টিটা নেই। ভালো ঘুরেছি আমরা, আবার আসবো ব্যাস। এরপরে তোমরা আসছো দেখো, দেখা যাচ্ছে কথা বল নিজেরা। এবার দেখা গেল এরপর কোথায় অন্নপূর্ণায় কি খাবে? ভোগ। একদম। তো বন্ধুরা, দক্ষিণেশ্বরে তো কোনো মোবাইল, ব্যাগ এগুলো অ্যালাউ করে না, সবই ওখানে অফিসে জমা করে যেতে হয়। সেই জন্য আমরা আর গাড়িতেই সব রেখে গেছিলাম, আর সেই জন্য ভিডিওটাও করতে পারিনি দক্ষিণেশ্বরের। তো যাই হোক, আমরা এখন বাড়ির পথে। তোমরা খুব ভালো থেকো বন্ধু, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয়ে। আজকের মতো টাটা।